শুকরিয়া আদায় করলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করা হয়, আল্লাহ তাআলা নিয়ামত ছিনাই নেবেন। আর কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করেন। সবাই বলে আমিন। এরপরে বলা হচ্ছে ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ। আল্লাহ আমরা তাদেরকে পরিত্যাগ করিলাম, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু আমরা তাদেরকে পরিত্যাগ করলাম। কাদেরকে? যারা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফুরুকা যারা আপনার নাফরমানি করে। হে মালিক আল্লাহ, আমরা তাদেরকে পরিত্যাগ করিব, পরিত্যাগ করিলাম, পরিত্যাগ করিব। যারা তোমার নাফরমানি করে আমরা তাদের সাথে নাই। এখন আমাদের আমলের সাথে মিলে দেখেন, এমনও মানুষ আছে যারা আল্লাহর নাফরমানি করে, অথচ তার সাথে আমার বন্ধুস্থায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কি বন্ধুস্থায় কারাতে করবেন। তারপরে আল্লাহ তাআলার নবী জানাই দিয়েছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। এখন মহব্বত কার সাথে করবেন? নিজের বিবেচনা করে মহব্বত করবেন। এরপরে বলা হইতেছে ওয়ানাখলা ওয়ানাতরুকুম মাইয়াফদুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। হে আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করিব। ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি তোমার জন্যই নামাজ পড়িব। নামাজ কার জন্য পড়িব? ও মুমিন বান্দারা, নামাজ কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য। নামাজ দুনিয়ার মানুষের জন্য না, রিয়াকারী নামাজ নয়। আমি পূর্বের আয়াতে বলেছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সর্বনাশ, সর্বনাশ ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ পড়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা এই ধিক্কার দিয়ে বলছেন। আর যারা নামাজ পড়ে নাই তাদেরকে কিন্তু এই ধিক্কার দেওয়া হয় নাই, বড় আরো ক্ষতি করছে। পড়াতে আর অন্যায় হয়ে গেছে। কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা রিয়াকারী নামাজ পড়ে, রিয়াকারী মানে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আজকে জুমার দিন যদি জুমায় না যায়, ইমাম সাহেবের চোখের সামনে যদি না পড়ি, কালকেই ধরে ফেলবে ইমাম সাহেব। এই জন্য আমি মসজিদে আসলাম জুমার দিন, পাঞ্জাগানা নামাজে হাজির নাই, পাঞ্জাগানা নামাজে হাজির নাই। এরপরে বিআই সাহেব বাড়িতে আসছে, বিআই সাহেব পড়ে নামাজি, হাজি সাহেব বিআই সাহেব নাদান হয়ে গেছে, নামাজে যাবেন না। আসলে যাওয়া তো দরকার, যাওয়া তো দরকার। এখন কি করবে? আর তো ফাঁসানোর জায়গা নাই। বলে বাড়িওয়ালার বলে জামাটা দেও, তাহলে মসজিদ থেকে ঘুরে আসি। মসজিদ থেকে ঘুরে আসি, নামাজে না। বিয়ের কথা মতো আসলাম, নামাজে সিজদা দিয়ে চলে গেলাম। বলেন তো দেখি, এই নামাজটাই জন্য বলাইছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রিয়াকারী নামাজ, লোক দেখানোর নামাজ পড়া হলো। এই লোক দেখানোর নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে বান্দার যেতে দিবেন না। প্রথমেই হলো নামাজের হিসাবটা দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটাই নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাবটা দিয়ে দাও বান্দা, আর কোনো হিসাব দরকার নাই। যদি নামাজের হিসাবটা দিয়ে দিতে পারি, আর সামনে যতগুলো হিসাব কাটকার আছে আল্লাহ তাআলা সেগুলো আমাদের জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব নাই, নামাজের মধ্যে নাই, নামাজ নাই, অথচ যাকাত আছে, হজ আছে, দান সদকা আছে। দুনিয়ার সমস্ত এমন কোন আমল নাই তার আমল নামায় নাই, অথচ তার আমল নামায় শুধু নামাজ নাই। বলেন তো দেখি, এখন ওই আমলগুলো কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে? শুধু নামাজ নাই, আমার এমন কোনো প্রতিষ্ঠান নাই যে আমার দানের টাকা নাই, এমন কোনো জায়গা নাই যে আমার উপকার করিনি মানুষের। সদকায়ে জারিয়ার কাজ করছি, হজ করছি, সব কিছু করছি, আমি নামাজ পড়িনি। আমার বাকি আমলগুলো কোনো কাজে লাগবে না। এবার করা হয়েছে
এরপরে বলে আল্লাহ তোমার জন্যই নামাজ পড়ি, ওয়ানাসজুদু তোমার জন্যই সিজদা করি। সিজদা পাওয়ার মাত্র একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া মুসলমানের জন্য হারাম। না মাজারে দেওয়া যাবে, মাজারে দেওয়া যাবে, মাজারে সিজদা দেওয়া যাবে না, কোনো মানুষের সিজদা দেওয়া যাবে না। আর সিজদা পাওয়ার একমাত্র আল্লাহ, আল্লাহকেই সিজদা দিতে হবে। ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ, এরপরে বলা হয়েছে ওয়া ইলাইকা নাসআ, সেই আল্লাহর দিকে আমরা কি করতেছি? দৌড়াইতেছি, আল্লাহর দিকে দৌড়াইতেছি। ওয়ানাহফিদু, এরপরে বলা হয়েছে ওয়ানাহফিদু, সব সময় প্রস্তুত আছি, রাজি আছি, প্রস্তুত আছি, আপনার হুকুম পালনের জন্য তৈরি আছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ানাহফিদু, সর্বদা প্রস্তুত আছি, আপনার হুকুম পালনের জন্য তৈরি আছি। আযান শোনার সাথে সাথে বলেন তো, কেউ তো আমার খেতে আমি কাজ করতেছি, আমি যদি সারাদিন খেতে না উঠি, কেউ কি আমার বাইরে উঠে দিবে না? যার নামাজ পড়ে আসেন। তাহলে কে পাঠায়? কে কার আকর্ষণে যায় মসজিদে? আল্লাহর আকর্ষণে যায়। এই জন্য বলা হয়েছে ওয়ানাহফিদু, সর্বদা প্রস্তুত আছি, আল্লাহ আপনার হুকুম পালনের জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ। ওয়ানাহফিদু ওয়ানারজু, আশা রাখি রহমাতাকা, আল্লাহ আপনার রহমতের আশা রাখি, আপনার রহমত থেকে আমরা নিরাশ হই নাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে বান্দা, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয়ে যায়, আমার রহমত তার চাইতে ত্বরান্বিত, তার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। যত গুনাহ করিস না বান্দা, আমার রহমত থেকে কিন্তু নিরাশ হইস না, নিরাশ হইস না। আমার যত গুনাহ বান্দা তুই করতে পারিস, আমি যত মাফ করতে পারি বান্দা, তুই তত গুনাহ করতে পারিস না। আল্লাহ কত রহমান। এই জন্য বলা হয়েছে রহমাতাকা ওয়া নাখশা আযাবাকা। এই দোয়া কুনুতের মধ্যে শেষ লাস্টে যা বলতেছি, ওয়া নাখশা আযাবাকা, ভয় করি আল্লাহ আপনার আযাবের ভয় করি। ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা, নিশ্চয় আপনার আযাব পতিত হবে, নিশ্চয় আপনার আযাবে গজব কার জন্য? বিল কুফারি মুলহিক, আল্লাহ কাফেরদের জন্যই আপনার আযাব একমাত্র উপযুক্ত। এই কথাগুলো দোয়া কুনুতের মধ্যে আমরা বলি, যার কারণে আমরা এর অর্থ না বোঝার কারণে আমাদের নামাজে মজা লাগে না। এই জন্য কয়েকবার দুরূদ শরীফ পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার আমার মায়ায় নবী কান্দে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান সম্বন্ধে, ঈমান কি জিনিস আমরা অনেক সময় বলে, অনেকেই বলে হুজুর আমরা নামাজ না পড়তে পারি কিন্তু আমাদের ঈমান ঠিক আছে, বলে কিনা? বলে না? বলে। আসলে ঈমান কি জিনিস নিজেও জানে না। আল্লাহর নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ঈমানু ওয়া তাসদীকুল জিনান ওয়া ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। আল্লাহর বান্দারা সামনের দিকে তাকায়া একটু কথা গুনে শুনি, ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস একটু খেয়াল করি।
আল ঈমান ওয়া তাসদীকুল জিনান ওয়া ইকরারু বিল লিসান ওয়া আমালু বিল আরকান। তিনটা বিষয়ে সমন্বয় হচ্ছে ঈমান। আর এই ঈমানের মূল হলো তিনটা, কিন্তু ঈমানের শাখা হলো ৭৭টা। কতটি? ৭৭টা। এই তিনটে কথা বলা হয়েছে ঈমানে। আল ঈমান ওয়া তাসদীকুল জিনান, অর্থাৎ জবানে প্রকাশ করা, জবান দিয়ে কিন্তু সরাসরি প্রকাশ্যে বলতে হবে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা মনে মনে বললেই তো হইতো, কিন্তু না না, এরা জবানে প্রকাশ করতে হবে। তারপরে ইকরারু বিল লিসান, জবানে প্রকাশ করতে হবে। তাহলে অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। ওয়াল আমালু বিল আরকান, আর আমলে সেটা পরিণত করতে হবে। আমল ছাড়া হবে না। আমলে কোন আমল? মানে কাজ। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর আমলে কাজ করতে হবে। যে আমলের কাজ কি? বিশ্বাস করা লাগবে, আমলে পরিণত করা লাগবে। এর নাম হচ্ছে ঈমান। অথচ আমরা অনেকেই বলে থাকি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। আর হুজুরা যদি একটু বেশি কথা শুরু করে, এই হুজুরাই দেশটা খাইলো রে, হুজুরাই শেষ করবে দেশটা। আমার সাথে একদিন কথা হলো, বেড়ার বাজারে আমি মাদ্রাসার কাজ নিয়ে গেছিলাম রমজান মাসে। বেশ ৮-১০ জন লোক, একটারও মুখে দাড়ি নাই। আমার একটু সাইজ করে কিছু কথা বলতেছে। আমি তখন কথার উত্তর দিলাম। উত্তর দেওয়ার পরে এই জন্যই তো আমি হুজুরকে দেখে থাকি, হুজুর এক লাইন বেশি বলে ভাই মনে কিছু নেন, এখন কইছেন সত্যি কথা, এখন বলছেন সত্যি কথা, হুজুরা বেশি বোঝে। এই কথাটা যে বললেন আমি মনে ভরে বিশ্বাস করে নিয়েছি। আপনাদের কথা যেখানে শেষ, হুজুরদের জ্ঞান সেখান থেকে শুরু। আর হুজুরাই খাইলো দেশটা, এই কথাটা তো মিথ্যা কথা। হুজুরা বেশি বোঝে, এই যে সত্য কথা, কিন্তু হুজুরা দেশটা খাইলো, এটা মিথ্যা কথা। কারণ আপনাদেরকে একটা উপমা দিলে ভালো বুঝবেন। বল চেনেন তো? বল, ফুটবল চেনেন? ফুটবলের ভিতরে কি থাকে? চতুর্দিকে কি থাকে? চতুর্দিকে চামড়া দিয়ে প্লাস্টিক দিয়ে আবরণ করা থাকে, আর ভিতরে থাকে কি? হাওয়া। এই হাওয়া যদি না থাকে, বল উপরের তালা আর নিচের তালা কিন্তু সমান হয়ে যাবে। যাবে কিনা? সমান হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে হযরত উলামায়ে কিরাম কুরআনের কথা, হাদিসের কথা, ঈমানদার মুমিন বান্দারা যতক্ষণ পর্যন্ত এই জমিনে থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, কোনদিন মিশবে না। সুবহানাল্লাহ। হযরত উলামায়ে কিরাম, তালেবা মাদ্রাসার ছাত্ররা হইল হাওয়া, ঈমানদার মুমিন বান্দারা হইল হাওয়া। এই ঈমান, একটা কলেমাওয়ালা লোক যতদিন পর্যন্ত থাকবে দুনিয়াতে জীবিত, ততদিন পর্যন্ত আল্লাহ আসমানের জায়গায় আসমান রাখবে, জমিনের জায়গায় জমিন রাখবে। কিয়ামত আসবে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত আসবে না ততদিন। সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওই সময় যখন এই পৃথিবীর মধ্যে আল্লাহ নেওয়ার মতন একজন বান্দা বান্দি থাকবে না, আর কোরআন থাকবে না, হাদিস থাকবে না, হুজুররা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ওই সময় আমার দুনিয়া টিকে রাখার আমার আল্লাহর অত ঠেকা পড়ে না। এই হুজুরদের ওসিলায় বনের হিংস্র পশুরা, হিংস্র প্রাণীরা খানা খায়। এই হুজুরদের ওসিলায়, এই ইমানদার কলেমাওয়ালা ব্যক্তির ওসিলায় ওই কাফের বেঈমান মুশরিকেরাও খানা পাচ্ছে। সব মখলুকাত খানা পাচ্ছে একমাত্র হুজুরদের ওসিলায়। হুজুরদের শেষ করবেন, আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আসমানের জায়গায় আসমান ডাকবেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান ফাটিয়া টুকরা টুকরা হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, চন্দ্রের জায়গায় চন্দ্র থাকবে না, চন্দ্র তখন ছুটে ছুটে আরেকটার সাথে লাগতে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত,
দুনিয়া যত সাগর সমুদ্র আছে সমস্ত সাগর গুলো সেদিন বমি করে দিবে, উবড়ায় দিবে, পানিতে সারা পৃথিবী পানি আর পানি হয়ে যাবে। দুনিয়া কিয়ামত সেদিন শুরু হয়ে যাবে। আমি ওদিক যাব না, এই জন্য একটা উপমা দিলে আপনারা ভালো করে বুঝবেন। আসলে হুজুরদের সাথে মহব্বত রাখার কথা তো আমি বলতেছি না, আমি কারি সাহেব বলতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নবুয়তি মুখখানা দিয়ে ঘোষণা করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুইনান ওয়া লাম তাকুন খামিসান। এখানে কি বলতেছে? প্রথমে বলতে তোমার আলেম হওয়া লাগবে। প্রথমে কি হওয়া লাগবে? আলেম হওয়া লাগবে, তোমারও আলেম হওয়া লাগবে। আলেম যদি না হইতে পারো, আলিমান আগে আলেম হইতে বলছে, আও মুতাআল্লিমান না হলে আলেমের ছাত্র হও, আও মুহিব্বান দুই শব্দের মধ্যে দুই রকম আছে। আর না হলে আলেমের মহব্বত করো, আলেমের সাথে সম্পর্ক করো, আলেমকে সহযোগিতা করো। তাহলে আর 4 নম্বরে কি বলা হয়? 5 নম্বরে ওয়ালাম তাকুন খামিসান, খবরদার 5 নম্বর হয় না, কপাল ফুরে যাবে, কপাল ফুরে যাবে। তাহলে আলেমদের সম্মান করতে কে বলছেন? আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরা শুধু তাই নয়, বাপের সন্তান যেমন বাপের জমির ওয়ারিস, বাপের সম্পদের ওয়ারিস। বাপ যতই যদি বলে নাই সন্তানের আমি কোনো সম্পদ দেব না, এই সম্পদ কেউ দিন আমার মরার পরেও কিন্তু সন্তানদেরকে, অন্যান্য সন্তানদেরকে ওসিয়াত করে যাচ্ছে, আমার এই সন্তানের কিন্তু জমি জমা ঘর বাড়ি কিছুই দিও না। বলেন তো দেখি, বাবা যখন মরে যাবে দুনিয়ার প্রধানমন্ত্রী কোর্ট কাছারি ওই সন্তানের জমি দেওয়ার থেকে ফিরাইতে পারবে? পারবে? পারবে না। ওই সন্তানের জমি দেওয়ার থেকে ফিরাইতে পারবে না। বাইরে কেন? প্রধানমন্ত্রী পারবে না, উকিলরাও পারবে না, জজ সাহেবও পারবে না। বাবার 5টা সন্তান হলে সমান সমান 5টাই পাবে। এইটি আল্লাহর বিধান। এই জন্য একটা উপমা দেই। মনে করেন আপনি ছেলে বিয়ে করাবেন, দিন ধার্য হয়ে গেছে, দিন ধার্য হয়ে গেছে। যাতে আমার একটু দমলা হইলে কথাটাও বলা হবে, কথাটার মধ্যে কিন্তু বোঝার কিছু আছে, একটু তাহকিক করেন। দিন ধার্য সব শেষ এবং আয়োজনও হয়ে গেছে। আপনার ছেলের পক্ষ থেকে আপনি বড় যাত্রী পাঠাইলেন, নয় 50 জন অথবা 20 জন অথবা 30 জন। 30 জন বড় যাত্রী দিয়া আপনার ছেলে বরকে যদি রাখিয়া দেন, বড় যাত্রীকে যদি পাঠায় দেন, বড় যাত্রী যদি দয়া বলে তাওই যান কি বিআই সাহেব, তাওই সাহেব কি বিআই সাহেব, আপনি যার লাগে আপনার মিয়ার বিবাহ, আমরা তাকে নিয়ে আসি নাই, আপনি কি খাবারের আয়োজন করেছেন সমস্ত খাবারগুলি আমাদেরকে দিয়ে দেন, আমরা খাই, আপনার মিয়া ডালিয়ে দেয়। বলেন তো দেখি দিবে মিয়া? মিয়া দিবে? এরা সহজেই আমরা বুঝি। মিয়া দিবে না, আরো কি করবে? বকাবাকি করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন। এরপরে আসেন, বড় যাত্রীও গেলেন এবং বরকেও নিয়ে গেলেন। এইবার দেখেন বড় যাত্রীদের মধ্যে ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, শ্রমিক আছে, কামলা আছে, ভিআইপি লোক আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, সব শ্রেণীর লোকই আপনার বড় যাত্রী আপনার মেহমান খাওয়ালে বিবাহ করার জন্য যায়। এরা মেহমান না? বলেন তো দেখি, মেয়ার বাড়ির লোক এখন যেহেতু বর গেছে, কিন্তু বড় যাত্রীদের মধ্যে অশিক্ষিত আছে, শিক্ষিত আছে, ভ্যান চালায়, সিরা জামা গায়ে আছে, সিরা জুতা পায়ে আছে। এখন সবাইকে সম্মান করবে কি করবে না? বিয়ে বাড়ি সবাই বিয়ে সাহেব আছে, কেউ পানি দিবে, কেউ চেয়ার দিবে, বসতে দিবে। যতই গরিব হোক না কেন, জামা কাপড়ে যতই ময়লা হোক না কেন, ওই বরের ওসিলা করিয়া ওই বাড়ি যেমন সম্মান পাইছে সবাই, ভিআইপি লোক সম্মান পাইল, ব্যানের ড্রাইভারও সম্মান পাইল, ঠিক কিনা? কার ওসিলায় সম্মান পাইল? এখন মনে করেন ওই বরের ওসিলায়। ইতিপূর্বে বর ছুঁয়ে গেছিল, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন বর লিয়ে যাওয়ার কারণে ওই ব্যানালারও যে সম্মান করছে, আমি চাকরিজীবী, আমার চাকরিজীবী গলায় টাই পরা আছে, আমাকে সেই সম্মানই করবে, ঠিক কিনা?
সেই সম্মানই করবে। এইবার খাওয়া দাওয়ার পালা। এখন বরের সাথে যারা থাকে তাদেরকে বলা হয়, সবাই তো জানি কোলদামাতরা কিছু বরকে নিয়ে যখন একটাতে বইছে আর বড়যাত্রীরা খাইছে, বলেন তো দেখি এখন খানা খাওয়ার মধ্যে বড়যাত্রীরা বেশি খাবে না বর বেশি খাবে? বরযাত্রী এমন খাওয়া খায়, গলা পর্যন্ত খায়, আর বরকে বলে, কোলদামাত যারা আছে তারা বলে, এই ব্যাকুল জোরে বেশি করে হা করিস না, বড় হা দেখলে তোর শ্বশুর মনে করবে জামাই বেটা আজ না জানি কয়দিন যেন খানা খায় না, এত জোরে জোরে খাইতেছে। পেটে ক্ষুধা রাখিয়া কি করলো? পেটে ক্ষুধা রাখিয়া বর মুখটা রুমাল দিয়ে খাইকে তখন ওই অবস্থা রয়ে গেল। আর বড় কোলদামাতরা বুঝাইতেছে, তোর জন্য বাসর ঘরে ভালো খাবারের ব্যবস্থা আছে, তুই এখন কিছু খাস না, কোন রকম জান বাঁচানোর জন্য একাত্মকটা খাবি আর মুখটা লড়াবি। এই শুয়ে দিতেছে, কোলদামাতরা শুয়ে দিচ্ছে। এইবার খাওয়ার দাওয়ার পালা শেষ, বিয়ে পড়ানো শেষ। এরপরে তো কি করলো, বউ নিয়ে বাড়িতে আসলে এখন বরযাত্রীরা সবাই বলতেছে, আপনার ছেলের বৌমা তো নিয়ে আসছি, এখন বাসর ঘরে বউকে নিয়ে আসছে। যখন তার সন্তান বাসর ঘরে চলে গেছে, বরযাত্রীরা এখন সবাই ওই বরের পিছনে বাসর ঘরে ঢোকার জন্য চেষ্টা করছে। বলেন তো এখন অবস্থা কি হবে? বরযাত্রীরা যদি বাসর ঘরে ঢোকে, কিল খায়া লাত্তি করি খায়া ঘর থেকে বের করে দিবে কে দিবে না? কিয়ামতের ময়দানে ভাই খেয়াল করেন, কিয়ামতের ময়দানে যখন ইমানদার মুমিন বান্দাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, মুমিনদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক নাম ধরে যখন জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, ওই সময় ওই বেনামাজি কাফের মুশরিকেরা বেঈমানেরা তারাও সিরিয়াল ধরবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, আমতাদুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা ভাগ এখান থেকে, আমার ইমানদার ভিতর থেকে বেদক হয়ে যা। যেমন বরকে যখন বাসর ঘরে ঢুকতে দিল, বরযাত্রীকে ঢুকতে দিল না, ধার ধরে যখন অপমান করে বের করে দেয়, তেমনি ভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমানদারকে জান্নাতে যাওয়ার এমন পারমিশন দিবেন যখন ওই সাধারণ লোক তাদের হাতে জান্নাতে যাওয়ার জন্য সিরিয়াল ধরবে। বলেন তো সিরিয়াল ধরলে কি যাওয়া যাবে? সিরিয়াল ধরলে যাওয়া যাবে না। এই জন্য সময় এখনই ভাই, এই সুযোগটা কিন্তু হায়াত থাকার আগ পর্যন্ত, হায়াত চলে যাওয়ার পরে আর কোনো নেকি করা যাবে না, কোনো কামাই করা যাবে না, নামাজ পড়া যাবে না, কোনো কিছুই করা যাবে না। তাহলে মরে যাওয়ার পরে কিছু করা যাবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, নেক আমলও করতে পারবে না, বদ আমলও করতে পারবে না। এই জন্য যা করার জান থাকতে, রুহুটা থাকতে আদায় করা লাগবে। মরার পরে কিন্তু আর এই সুযোগ দেওয়া হবে না। এখনো ফিরে আসি,